নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 31শে আগস্ট 2025 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 19 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 55 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন বৃশ্চিক রাশিতেই গোচর করছে। আজ সন্ধ্যা 5টা বেজে 27 মিনিটে চন্দ্র অনুরাধা নক্ষত্র থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। তো আজকের রাশিচক্রের অবস্থান হবে এরকম: বুধ অলরেডি সিংহ রাশিতে গোচর করে গেছে এবং কেতু ও রবির সাথে সংযুক্ত হয়ে আছে। চন্দ্র নিচস্থ আছে বৃশ্চিক রাশিতে এবং অন্য কোনো গ্রহের দৃষ্টি এই মুহূর্তে চন্দ্রের ওপর নেই। ফলে চন্দ্রের যে রাশির অধিপতি মঙ্গল এবং বিকেল অবধি যে নক্ষত্রের অধিপতি শনি, তার প্রভাব চন্দ্রের ওপর থাকবে। এরপর আবার বিকেলের পর জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন বুধের প্রভাব চন্দ্রের ওপর বেশি থাকবে। তো এই অনুযায়ী আজকে সারাটা দিন কেমন যাবে আমরা দেখে নেব। মেষ রাশির ক্ষেত্রে আজ চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাবে, এবং বুধ অলরেডি আপনার পঞ্চম ভাবে প্রবেশ করে গেছে। তো আপনার ইনভেস্টমেন্ট, কেরিয়ার বা ভবিষ্যতে যে কেরিয়ার প্ল্যানিং, আপনি শিক্ষার্থী হলে আপনার এডুকেশনাল স্ট্রিম, এগুলো নিয়ে আপনার যে দুশ্চিন্তা, চিন্তাভাবনা, কনফিউশন এতদিন চলছিল আপনার মনে, সেগুলো থেকে একটা সলিউশনের দিকে আজ আপনি এগোবেন। আপনি আজকে নিজের কর্মপথ ঠিক করতে পারবেন। মেবি আপনি একটু কনফিউজ ছিলেন, আপনি বুঝতে পারছিলেন না যে কীভাবে এগোবেন নিজের উদ্দেশ্যের দিকে। সেই কনফিউশনটা আস্তে আস্তে কাটবে এবং যা কিছু নিয়ে আমাদের মনে দ্বিধাদ্বন্দ্ব চলছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হতে লাগবে। আপনার সন্তানদের সঙ্গে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ বা তাদের নিয়ে যদি কোনো সমস্যায় আপনি ভুগে থাকেন, তো আস্তে আস্তে সেই ব্যাপারটাও কিন্তু মেটানোর দিকে আপনি এগোবেন। আপনার স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার স্বাস্থ্য কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে। সেটা কোনো দুর্ঘটনার মাধ্যমে হতে পারে বা কোনো ক্রনিক ইলনেসের মাধ্যমে হতে পারে। তবে আপনার তরফে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন, খাওয়া-দাওয়া মেইনটেইন করুন এবং এমন কোনো কিছু করবেন না যেটাতে অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ফাটকা কোনো লাভের চক্করে কিন্তু অতিরিক্ত ক্ষতি নিজের জীবনে ডেকে আনবে না এবং কথাবার্তা খুব মেপে বলবেন। কথাবার্তার ভুলের জন্য কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। পারিবারিক কোনো ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো পারিবারিক সমস্যায়ও কিন্তু আজকে কেউ জড়াতে পারেন। বৈবাহিক ক্ষেত্রেও ঝগড়া ঝামেলায় অবধি বিষয় গড়াতে পারে। তো এই বিষয়গুলো থেকে সাবধানতা অবলম্বন করুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজ গোচর করছে আপনার সপ্তম ভাবে। তো বৈবাহিক ক্ষেত্রে আপনাদের মনে যা কিছু কনফিউশন আছে, যেটুকু কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, মান অভিমান তৈরি হয়েছে, সেটা নিয়ে আজ আপনি কথা বলতে চাইবেন এবং কথা বলে বিষয়টা ক্লিয়ারেন্সের দিকে আসবে। সেটা ভালো খারাপ যে কোনো পরিণতির দিকেই যাক না কেন, কিন্তু কথা বলার মাধ্যমে আপনি একটা ক্লিয়ারেন্সের দিকে এগোবেন। আপনার বন্ধু-বান্ধব বা সামাজিক যে পরিধি বা যাদের সাথে আপনি প্রতিনিয়ত মেলামেশা করছেন, তাদের সঙ্গে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বা কমিউনিকেশন গ্যাপ থেকেও কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কোনো কথা কেউ যেন ভুল মানে বের করে আপনার সমস্যা সৃষ্টি না করে। কিছু কিছু ক্ষেত্রে আপনি এমন ফিল করবেন যে একটা সম্পর্কের প্রতি বা কোনো মানুষের প্রতি বা ওভারঅল আপনার আশেপাশের সব মানুষের প্রতি আপনি যতটা দায়বদ্ধতা দেখাচ্ছেন, যতটা তাদের সিনসিয়ারলি ট্রিট করছেন, যতটা তাদের ভালোবাসছেন, তারা কিন্তু সেই রেসপন্সটা আপনাকে দিচ্ছেন না, সেই সম্মানটা আপনাকে দিচ্ছে না। তারা কোথাও না কোথাও যেন এটা ফিল করছেন যে তারা এন্টাইটেলড এটা পেতে। তারা খুব গর্বিত নিজেদের নিয়ে। কিন্তু আপনি সেই জায়গা থেকে খুবই মানে ড্রেইনড ফিল করছেন, মানসিকভাবে কষ্ট অনুভব করছেন। তো এই জায়গাটা আপনি আজ একটু অনুভব করবেন এবং কোথাও না কোথাও আপনি একটু ডিট্যাচমেন্টের দিকে মুভ করবেন এবং নিজের কথা আগে ভেবে তারপর অন্যদের কথা আপনার ভাবা উচিত। এটা ধীরে ধীরে অনুভব করতে শুরু করবেন। আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে কেউ আজ আপনাকে ঠকাতে পারে বা কারোর কোনো প্রতারণা আপনার সামনে আজকে আসতে পারে, যেটা আপনাকে আশাহত করবে। আপনি কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো ভাবনা চিন্তা করার দিকে ইন্সপায়ার্ড হবেন এবং আপনার কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন অদূর ভবিষ্যতে আসতে চলেছে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। তো আজ আপনার রোগ, ঋণ, শত্রু, অসুস্থতা ইত্যাদির সাথে ডিল করার জন্য একটা পরিষ্কার ম্যাপ, পরিষ্কার প্ল্যানিং আপনি করতে পারবেন। এই কয়েকদিন হয়তো আপনি একটু কনফিউজ ছিলেন যে করব করে প্রোক্রাস্টিনেট করছিলেন বা শারীরিকভাবে, মানসিকভাবে ভালো ফিল করছিলেন না। সেই জায়গাটা থেকে একটু গা ঝাড়া দিয়ে ওঠার এনার্জি আজকে পাবেন এবং কোথাও না কোথাও আপনার মনে হবে যে এবার আপনার মুভ করা উচিত। জীবনের প্রবলেমগুলোকে হেড অন ডিল করার চেষ্টা বা মানসিকতা আপনি আজ করবেন। আপনার জীবনে যে ব্যক্তি বা যে বন্ধু বলুন বা আত্মীয় বলুন
বলুন বা কাছের মানুষ বলুন, যারা আপনাকে মেন্টালি ড্রেন করছে, যারা আপনার ভালোর থেকে বেশি খারাপ করছে, আপনি তাদেরকে আইডেন্টিফাই করবেন এবং তাদের থেকে মেন্টালি নিজেকে ডিট্যাচ করার এনার্জি আজকে কিন্তু পাবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা লাভ করবেন। আপনার লগ্নে বৃহস্পতি গোচর করছে, যেটা হচ্ছে আপনার সপ্তমপতি। এর ফলে হয়তো কখনো না কখনো আপনি আপনার সোশ্যাল ইমেজ নিয়ে বা সামনের মানুষটা আপনার সম্পর্কে কী ভাবছে, সামনের মানুষটা আপনাকে ভ্যালিডিটি দিচ্ছে কি না, সামনের মানুষটার কাছে আপনাকে ভালো প্রমাণ করতে হবে নিজেকে, এই ব্যাপারটা নিয়ে অতিরিক্ত নিজেকে ড্রেন করে ফেলেছেন। আপনি এই বিষয়টা এবার রিয়েলাইজ করবেন এবং কোথাও না কোথাও নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন। কোনো শারীরিক অসুস্থতা যদি আপনার থাকে, তাহলে আপনি লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কিন্তু সেই অসুস্থতা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পাবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূত্রপাত এই সময় হতে পারে। আপনার গুরু বা মেন্টার স্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন। আপনার বস, মেন্টার বা পিতা, এদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে অথবা এদের সাথে আপনার সম্পর্কের মধ্যে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতে পারে। আপনি খেয়াল রাখবেন যেন কেউ কোনো রকমভাবে ম্যানিপুলেশন এর মধ্যে না আনে। আপনার বসের সাথে সম্পর্ক বা হয়তো আপনার মেন্টরের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, কেউ ম্যানিপুলেট করছে আপনার কথাকে বা আপনার ভাবনা চিন্তাগুলোকে কেউ অন্যরকমভাবে তাদের কাছে প্রকাশ করছে এবং পিএনপিসি করা, যেটাকে খুব শর্টে আমরা বলে থাকি চলিত ভাষায়। তো এই ধরনের বিষয় যেন কেউ না করে। পরনিন্দা পরচর্চা করা মানুষদের থেকে সাবধান থাকুন। এর মধ্যে একদম জড়াবেন না এবং আপনাকে কেউ ফ্রেম করতে পারে। বেসিক্যালি আপনি কারোর ক্ষতি চাইছেন না, কারোর খারাপ করছেন না, কিন্তু আপনাকে সেই দায়টা নিতে হচ্ছে। এইরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি অদূর ভবিষ্যতে পড়তে পারেন। তাই এখন থেকেই যারা আপনার জন্য ভালো নয় বলে মনে হচ্ছে বা যারা আপনাকে ইমোশনালি ড্রেন করছে, মেন্টালি চ্যালেঞ্জ করছে, তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন এবং সেই দূরত্বটা তৈরি করার জন্য আজকের সময়টা খুবই ভালো। আপনার নিজের স্বাস্থ্যকে এবং আপনার নিজের মানসিক শান্তিকে প্রায়োরিটি দেওয়ার সময় এখন থেকে শুরু হচ্ছে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে। আপনার পরিবারের মধ্যে যদি এমন কোনো বিষয় থাকে বা এমন কোনো ব্যক্তি থাকে যে আপনার মানসিক শান্তি বিঘ্নিত করছে, তো আপনি তার থেকে নিজেকে মেন্টালি ডিট্যাচড করার পাওয়ার আজকে পাবেন। আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং আপনি নিজের ভালোর কথা ভাবতে একটু শিখবেন। অর্থাৎ বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন এই ধরনের মানুষদের কে প্লিজ করতে, করতে, এই ধরনের মানুষদের খুশি রাখার চেষ্টা করতে, করতে নিজেকে কোথাও না কোথাও আপনি ক্ষয় করে ফেলেছেন। এরকম অনেক মানুষই থাকে যারা অতিরিক্ত মানুষকে ভালোবাসে এবং নিজেকে ভালোবাসতে ভুলে যায়। তো আপনি মেবি সেটা আজকে রিয়ালাইজ করবেন। দেখুন, সবসময় সবকিছু বাহ্যিকভাবে করা জরুরি নয়। এটা হতে পারে যে আপনি পরিবার থেকে দূরে হয়ে গেলেন বা পরিবার ভেঙে আলাদা হয়ে গেলেন, এরকম কোনো ঘটনা আজকে ঘটলো। কিন্তু যদি সেটা নাও হয়, মেন্টালি কিন্তু আপনি একটু ডিট্যাচ হয়ে যেতে পারেন, যেটাতে আপনি মানসিক শান্তি ফিল করবেন। ওভারঅল যদি আপনার মধ্যে কোনো রকম এইরকম ভ্রান্তি তৈরি হয় যে আপনি যত ভালোবাসবেন সামনের মানুষটাকে, একদিন না একদিন সে আপনাকে ভালোবাসাটাকে মর্যাদা দেবে, তাহলে এটা আপনার ভুল ধারণা। তারা গর্বিত অনুভব করছে, তারা মনে করছে তারা এন্টাইটেলড, আপনি তাদের ভালোবাসতে বাধ্য, আপনি তাদের জন্য স্যাক্রিফাইস করতে বাধ্য এবং তারা কিন্তু আপনাকে ব্যবহার করে চলেছে। এটা আপনাকে নিজেকে বুঝতে হবে। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। দূরস্থানে ভ্রমণ করলে কিন্তু কোনো রকম দুর্ঘটনা থেকে বা চুরি-চামারি, ছিনতাই এগুলো থেকে সাবধান থাকবেন। আপনি শর্ট টার্ম কোনো ট্রাভেল করলে, ধরুন কাছে পিঠে কোথাও যেতে আসতে গিয়ে কোনো রকম ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হট করে নেবেন না। হ্যাঁ, তবে আর্থিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সিচুয়েশন আসতে পারে। তবে একটু ভেবেচিন্তে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য ভালো হবে। রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনাকে আজ নিতে হতে পারে। যদি সেটা নেন তবে কোনো প্রপার খোঁজ খবর না নিয়ে কিন্তু এগোবেন না। আগে খোঁজ খবর নেবেন, তবেই এগোবেন। আপনার মেন্টর, গুরু বা বস এদের সাথে সম্পর্কর দিকেও একটু আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার কথাবার্তা অত্যন্ত মেপে বলবেন এবং কথাবার্তার মধ্যে উগ্রতা যেন প্রকাশ না পায়। কথাবার্তার মধ্যে নম্রতা রাখবেন। একই সাথে কিন্তু ভীষণ একটা স্টেবিলিটি আনার চেষ্টা করবেন, একটা ভীষণ কনফিডেন্স রাখার চেষ্টা করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। আপনার মনের কোনো ভয়, ভীতি, দ্বিধা যা কিছু আপনাকে এতদিন ধরে বিব্রত করছিল, যা কিছু আপনাকে এতদিন হয়তো কাজ করতে দিচ্ছিল না, প্রোক্রাস্টিনেট করাচ্ছিল, হয়তো আপনি মুভ করতে পারছিলেন না, সেই জায়গাটা থেকে মেন্টালি আপনি কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন এবং সেটা ডিট্যাচমেন্টের মাধ্যমে। আপনার দ্বিতীয় ও একাদশপতি বুধ আপনার লগ্নে গোচর করছে এবং সাথে কেতু ও রবি থাকছে। তো আপনার ওভারঅল মেন্টালিটিতে একটা শিফট আপনি অনুভব করবেন। হয়তো একটা দিকে, একটা ধারণাতে আপনি ভাবছিলেন এতদিন,
এবার আপনি অন্যরকমভাবে ভাবতে শুরু করবেন। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে আজকে নিতে হতে পারে। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি খুবই ভালো না, তবে প্ল্যান করার জন্য দিনটি নিশ্চয়ই ভালো। রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ভালো ডিল আপনি আজ পেতে পারেন। আপনার বন্ধু-বান্ধব বা সামাজিক যে সার্কেল আছে সেখানে আপনার আড়ালে আপনাকে নিয়ে কোনো রকম গসিপ হতে পারে এবং সেটা আপনার সামনে আসতে পারে। যদি হঠাৎ করে এরকম কোনো গসিপ সামনে আসে, আমরা সাধারণত নার্ভাস হয়ে যাই এবং ভুলভাবে রিঅ্যাক্ট করে ফেলি। তো আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন এবং ভীষণ শান্তভাবে জিনিসটাকে ডিল করবেন। আপনার রেসপন্সিবল যে রিঅ্যাকশন হবে সেটা কিন্তু সামনের জন সহজে হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু আপনি যদি উতলা হয়ে যান এবং আপনার কনফিডেন্সের ঘাটতি দেখিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা বরং নেগেটিভ দিকেই যাবে। আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো বৈদেশিক সুবিধাও এই সময় কিন্তু পেতে পারেন বা বৈদেশিক কোনো সাহায্য আপনি পেতে পারেন। আপনি একা এই যে সময়টা এই আজকের দিন থেকে আগামী কিছুদিন আপনি একটু একা থাকার চেষ্টা করুন। যত আপনি একা থাকবেন, তত আপনার কেরিয়ারের দিকে প্রোগ্রেস বাড়বে এবং আপনি কিছু নতুন শেখার চেষ্টা করুন। যদিও এই মুহূর্তে আপনি নতুন কিছু শেখেন, সেটা ভবিষ্যতে আপনার কেরিয়ারের জন্য খুবই ভালো হবে এবং আপনাকে ভবিষ্যতে কিন্তু ভালো আর্নিং এনে দিতে পারে। নিজের আশেপাশের পরিবেশকে ডিক্লাটার করুন। কোনো রকম অপ্রয়োজনীয় জিনিস আশেপাশে রাখবেন না এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিজের আশেপাশের জায়গাটাকে গুছিয়ে রাখুন। এতে আপনার লক্ষ্মী লাভ ত্বরান্বিত হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে। আপনার ভাই, বোন, বন্ধু-বান্ধব বা পড়শিদের সাথে কোনো ঝগড়া ঝামেলা যদি চলে থাকে, তো সেই ব্যাপারটা একটু আজকে পুনরাবৃত্তি হতে পারে এবং সেই ব্যাপারটাকে আপনি যদি শান্তভাবে ক্লোজার টানতে পারেন, অর্থাৎ বিষয়টাকে শেষ করতে পারেন যে এই সমস্যাটা রেখে কোনো লাভ নেই। আফটার অল আমরা পাড়া প্রতিবেশী বা আমরা ভাই-বোন। এই ব্যাপারটাকে একটা শেষ করা দরকার, একটা নিষ্পত্তি করা দরকার। যদি সেটা করতে পারেন খুব ভালো। যদি সেটা না করতে পারেন, ইন দ্যাট কেস মেন্টালি ডিট্যাচড হয়ে যান। নিজের মানসিক শান্তিকে বিঘ্নিত করবেন না। বুধ, কেতু, রবি আপনার দ্বাদশভাবে আছে। এই সময় যদি আপনি মেন্টালি একটু শান্ত থাকেন, মানসিক শান্তিতে থাকেন এবং প্রপার মেডিটেট করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে প্রচুর নতুন, নতুন আইডিয়া আসবে, প্রচুর নতুন, নতুন বুদ্ধি, চেতনা জাগবে, যেটা অদূর ভবিষ্যতে আপনাকে জীবনে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনার প্রচেষ্টা করার মানসিকতা বৃদ্ধি পাবে। যেকোনো কাজে আপনি প্রচণ্ড প্রচেষ্টা করার মানসিকতা থাকবে আপনার। কিন্তু অপ্রাসঙ্গিকভাবে কাউকে সাহায্য করতে গিয়ে নিজের এনার্জিটা নষ্ট করে ফেলবেন না। আপনি কার জন্য কী করছেন, কতটুকু এফোর্ট দিচ্ছেন সেটা মাথায় রাখবেন এবং নিজের এফোর্ট দেওয়াটাকে, নিজের এনার্জিটাকে নিজের কাজে লাগান। অন্য জায়গায় চ্যারিটি করতে গিয়ে বা অন্য জায়গায় ইমপ্রেশন জমাতে গিয়ে হয়তো নিজের এনার্জিটাকে নষ্ট করলেন এবং শেষ অবধি সেখান থেকে আপনি নিরাশ হলেন। তো এরকম কোনো ঘটনা থেকে কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, চোখ কান খোলা রাখবেন। কারোর দ্বারা সহজে ম্যানিপুলেটেড হবেন না। কমিউনিকেট করার সময় খুব কেয়ারফুল থাকবেন। আপনি বলছেন এক কথা এবং আপনার কথা মানে বের করা হচ্ছে আরেক রকম এবং সামাজিকভাবে আপনাকে সেইটা নিয়ে আপনার পেছনে গসিপ করা হচ্ছে, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। কাউকে বিশ্বাস করবেন না। নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে শেয়ার করে ফেলবেন না। কারণ এই সময় যদি নিজের ব্যক্তিগত কথা কাউকে কমিউনিকেট করেন, তাহলে আপনি যখন অদূর ভবিষ্যতে একটু সাকসেসের দিকে এগোবেন, তখন কিন্তু দেখবেন যে এই কথাগুলোকে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তাই খুব কেয়ারফুলি এই সময়টাকে কাটানোর চেষ্টা করুন। আপনার স্বাস্থ্যের খেয়াল কিন্তু অবশ্যই রাখবেন। কোনো রকম ডাক্তারি চেকআপ পেন্ডিং রাখবেন না। ডাক্তারি চেকআপ নিয়মিত করবেন এবং খাওয়া-দাওয়া মেইনটেইন করবেন। আর কোনো রকম দুর্ঘটনা থেকেও একটু সাবধানতা অবলম্বন করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে। আজকে যদি সম্ভব হয় কিছু ডোনেট করবেন। বিশেষ করে লাল বা হলুদ কোনো জিনিস বা কালো জিনিসও আপনি কিন্তু দান করতে পারেন। আর যদি কিছু ডোনেট করেন, আপনার জন্য সেটা ভালো হবে। আপনার রোগ, ঋণ, শত্রু, লিটিগেশন এইগুলোর সাথে আজকে আপনি ডিল করার মতো শক্তি অনুভব করবেন এবং নতুন কোনো আইডিয়া আসবে আপনার মধ্যে, যেটাতে আপনার কেরিয়ার, আপনার সামাজিক সার্কেল এবং ওভারঅল ইনকাম আপনার বৃদ্ধি পাবে। নতুন আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য দিনটি কিন্তু খুব একটা ভালো নয়। নতুন যদি কোনো আইডিয়া আসে, তো সেই আইডিয়াটাকে নিয়ে ব্যক্তিগতভাবে পরিকল্পনা করুন, ভাবনা চিন্তা করুন এবং সমস্ত ভালো খারাপ দিকগুলো বিচার বিবেচনা করুন। হট করে কিছু একটা মাথায় এলো আর সেটা নিয়ে কাজ করতে লেগে গেলেন, এটা কিন্তু করবেন না। কোনো ইনভেস্টমেন্ট আজকে করার জন্য ভালো নয়। আর্থিক ইনভেস্টমেন্ট হুটহাট করে ফেলতে যাবেন না। আপনার ক্রনিক কোনো অসুস্থতা থাকলে সেটা থেকে কিন্তু কোনো ট্রিটমেন্টের সূচনা, কোনো লাইফস্টাইল চেঞ্জ, কোনো খাদ্যাভ্যাস চেঞ্জ ইত্যাদি আজকে আপনি শুরু করতে পারেন। বৈবাহিক কোনো ঝগড়া ঝামেলা, অশান্তি থেকেও কিন্তু আপনাকে বড্ড সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক কারণে বা আপনার মুখের কথার কারণে, আপনার মুখের কথা থেকে ভুল বোঝাবুঝি হয়ে কিন্তু দাম্পত্য জীবনে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে। নিজের ভেতরে ইনসিকিউরিটি, ভয়, ভীতি এগুলোকে আজকে বেশি প্রশ্রয় দেবেন না। আপনার
দশমে বুধ, কেতু, রবি সংযুক্ত হচ্ছে এবং একাদশে আপনার লগ্নপতি মঙ্গল গোচর করছে। তাই যদি কোনো বিষয় নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত থাকেন, ভয়ে থাকেন, ভীতিতে থাকেন, তো সেই ব্যাপারগুলো এবার ঝেড়ে ফেলুন, কারণ খুব তাড়াতাড়ি সময় কিন্তু বদলাতে চলেছে। আর্থিক ব্যাপারে আপনি যদি ফ্রাস্ট্রেটেড থাকেন, তবে সেক্ষেত্রে আপনি কিছু ডোনেট করার চেষ্টা করুন। আপনি যদি শিক্ষার জন্য বা বাচ্চাদের জন্য ডোনেট করেন, তাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে লাভ বৃদ্ধি হতে পারে। পার্টনারশিপের ক্ষেত্রেও আপনি কিছু লাভের মুখ এই সময় দেখবেন। ফাটকা কোনো লাভের যোগ এই সময় তৈরি হচ্ছে। তবে আপনাকে শারীরিক স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হতে পারে। স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে এফোর্ট না দেন, যে আমি ন্যাচারালি সুস্থ, আমি তো এই খেয়েই এত বছর আছি, ভবিষ্যতেও তাই থাকবো, এই ধরনের যদি মানসিকতা আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার একটু ভোগান্তি বাড়তে পারে। আপনার পঞ্চমে শনিদেব বক্রী হয়ে আছে এবং মঙ্গল দৃষ্ট হয়ে আছে। আপনার সন্তান-সন্ততির শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ দৃষ্টি আপনাকে দিতে হবে এবং তাদের সঙ্গে আপনার সম্পর্কের প্রতিও আপনাকে গুরুত্ব দিতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মুখে আপনি এই সময় কিন্তু পড়তে পারেন। তবে সেক্ষেত্রে আমি বলব, একটু সমস্যাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং ডিপ্লোম্যাটিকভাবে পরিস্থিতিকে ডিল করুন। বেশি হেড অন রাগারাগি করে কোনো রিঅ্যাকশন দিতে যাবেন না। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যও কিন্তু সময়টি খুব একটা ভালো না। আর্থিক সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে সময় নিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আজকে আপনার কেরিয়ার এবং আপনার বাড়ি, এই দুটো ব্যাপার নিয়ে অত্যন্ত আপনাকে চিন্তিত রাখবেন। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে ব্যালেন্স কী করে করবেন আপনি সেটাই বুঝতে পারবেন না, যে আপনার মন কী চায়, আপনার কেরিয়ার কী চাই এবং আপনি অ্যাকচুয়ালি দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স কীভাবে আনবেন। তো এই ম্যানেজমেন্টটা আপনার পক্ষে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। আপনার সপ্তমপতি বুধ, কেতু যুক্ত হচ্ছে এবং চন্দ্রও কিন্তু আজকে রাতের দিকে বুধের নক্ষত্রে গোচর করছে। তো বৈবাহিক কোনো কথাবার্তা বা কোনো রকম দাম্পত্য সম্পর্কে অশান্তি কিন্তু আজকে হতে পারে। এমনকি সম্পর্ক ছেদেরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে হয়তো কোনো শেষ আপনি এই সময় দেখতে পাবেন। আপনি এই সময় যদি নিজের বৈবাহিক ক্ষেত্রে এফোর্ট না দেন, আপনাকে নিজস্ব প্রচেষ্টা দিতে হবে, সারেন্ডার করতে হবে। কারণ আপনার লগ্নপতি আপনার সপ্তমে আছে। তাহলেই কিন্তু বৈবাহিক ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। নচেৎ কিন্তু আপনাকে দাম্পত্য অশান্তির সম্মুখীন হতে হবে। আপনি ফাটকা কোনো লাভ এই সময় কিন্তু পেতে পারেন এবং আপনার ইনটিউশনের উপর বেস করে কিছু ইনভেস্ট করে কিছু লাভের মুখ আপনি দেখবেন। তবে আমি কখনোই সাজেস্ট করব না যে আপনি ফাটকা লাভের জন্য কোনো ইনভেস্টমেন্ট করুক বা কোনো লটারি কিনুন। কারণ আপনার ব্যক্তিগত চার্ট যদি সেটা সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না। তাই এক্ষেত্রে এটা জেনারেল রিডিং। যদি আপনার পার্সোনাল চার্টে এই ধরনের যোগ থাকে যে আপনি ফাটকা লাভ পাবেন, ইনভেস্টমেন্ট থেকে লাভ পাবেন, তাহলে এই সময় কিন্তু আপনি কিছু পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো প্রচেষ্টা আপনাকে সাফল্য এনে দেবে, তবে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনার গুরু, মেন্টর বা বস স্থানীয় ব্যক্তি বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কোনো রকম মিসকমিউনিকেশন বা মিসজাজমেন্ট হতে পারে। তো এই বিষয়ে ধৈর্যশীলভাবে ডিল করবেন এবং ঠান্ডা মাথায় যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। রিসার্চের ক্ষেত্রেও আপনার উন্নতির যোগ দেখা যাচ্ছে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে। ছোটোখাটো কোনো ট্রাভেল করার ক্ষেত্রে আপনি একটু বাধা বিপত্তি বা ঝামেলার সম্মুখীন হতে পারেন। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। গুরু, মেন্টর বা বস বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কোনো রকম উগ্র বাক বিতণ্ডা বা ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না। সেখানে কোনো মিসকমিউনিকেশন করতে হতে পারে, কোনো স্ক্যান্ডাল হতে পারে। যাই হয়ে যাক না কেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতিটাকে ডিল করবেন। প্রেম সম্পর্কের জন্য বা প্রেম বিবাহের জন্য সময়টি খুবই ভালো। পার্টনারশিপের ব্যবসায় আপনি কোনো লাভের মুখ এই সময় দেখতে পারেন। আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনোভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো হঠাৎ লাভের মুখ আপনি দেখতে পারেন, যে হয়তো মন্দা চলছে, সাডেনলি এমন একটা ডিল হলো যে একদিনে সমস্ত সমস্যা মিটে গেল। এইরকম পরিস্থিতিও কিন্তু হতে পারে। আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে। আপনি যদি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে থাকেন বা অ্যাস্ট্রোলজি বা অকাল্ট বা ট্যারো এই ধরনের প্রফেশনে থাকে, অথবা জেমস্টোনের ব্যবসায় থাকেন, তবে কিন্তু আপনার জন্য এই সময়টা খুবই ভালো। আপনি প্রচণ্ড লাভের মুখে এই সময় দেখতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আপনি এই সময় নিতে চাইবেন। আপনার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আইডিয়া বা কোনো ডিসিশন নেওয়ার পরিস্থিতি আসবে। তো ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো আমি বলব না। দুদিন দাঁড়িয়ে যান। প্রফেশনাল এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করে তবে কোনো সিদ্ধান্ত নেবেন। তবে যদি নিতান্তই কোনো সিদ্ধান্ত নিতে হয়, নিজের মনের কথা শুনবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে প্রপারলি গাইড করবে।
কেরিয়ারের বিষয়। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে। আপনার লগ্নে রাহু গোচর করছে এবং বুধ, কেতু, রবি সংযোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আইডিয়া বা নতুন আইডিয়ার জন্য আপনি কিন্তু সাকসেসের মুখ এই সময় দেখতে পারেন। তবে বৈবাহিক কোনো কথাবার্তা বা বৈবাহিক কোনো সম্পর্ক কিন্তু এই মুহূর্তে শেষের দিকেও যেতে পারে। পার্টনারশিপের ব্যবসায় কিন্তু কোনো ঝগড়া ঝামেলার সম্মুখীন আপনি হতে পারেন। তবে নতুন কোনো পার্টনারশিপের সুযোগও কিন্তু এই সময় আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনার সামাজিক পরিধির ক্ষেত্রে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। হয়তো আপনি যেখানে বাস করছেন, যেখানে থাকছেন, সেখান থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা আপনি করলেন। এইরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগের জন্য আপনাকে কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এই সময় করতে হতে পারে। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি খুব একটা ভালো না। আর্থিক স্ক্যাম থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আর্থিক কোনো সিদ্ধান্ত অবশ্যই কোনো প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই এগোবেন। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে। আপনার ক্ষেত্রে আজকে এডুকেশনাল কোনো ডিসিশন আপনি নিতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। নতুন কিছু শেখার সূচনা আজকে যদি আপনি করেন, সেটা ভবিষ্যতে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির কারক হবে। আপনি প্রেম সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে পারেন। আপনার চাকরি ক্ষেত্রে কোনো ধোঁয়াশা বা কোনো জায়গায় যদি কোনো রকম সমস্যা এতদিন চলে থাকে, তো সেই জায়গাটা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনি এই সময় পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা একটু বৃদ্ধি পাবে। আপনার সামনে বন্ধু, পেছনে শত্রু, এইরকম মানুষজনদের সম্মুখীন আপনি একটু বেশি হবেন। আপনার ভীষণ হেডস্ট্রংভাবে নিজের সামনের মানুষের সাথে ডিল করার একটা মানসিকতা তৈরি হবে, যেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আশেপাশের মানুষ আপনার প্রতি একটু নিটপিকিং, একটু আপনার খুঁত বেশি ধরছে, এইরকম আপনার মনে হবে। আপনাকে জাজ বেশি করছে, এরকম আপনার মনে হবে। তবে এই জাজমেন্টগুলোকে বেশি নিজের নার্ভের ওপর নেবেন না এবং নিজের কাজে ফোকাস করবেন। আপনার লগ্নে শনিদেব বক্রী অবস্থায় আছে এবং আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, যেখানে অলরেডি রাহু আছে। ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আজ ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনি ভীষণ অ্যাংশিয়াস ফিল করবেন। এই অ্যাংজাইটিটাকে কমানোর জন্য মেডিটেট করুন এবং এক্সারসাইজ করুন। হনুমান চালিসা পাঠ বা বজরংবলীর পূজা আপনার জন্য খুবই ভালো এবং শুভকর হবে। এছাড়া মহাদেবের কাছে আপনি এই সময় প্রার্থনা করতে পারেন। মা দুর্গার কাছে প্রার্থনা করাও আপনার জন্য এই মুহূর্তে শুভ হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।